যোধপুরে ভয়ঙ্কর ঘটনা। পণের চাপ এমন, যোধপুরের মতো জায়গায় রাজস্থানে, সেখানে পণের চাপ এমন যে শিক্ষিকা আত্মঘাতী হলেন গায়ে আগুন দিয়ে, এমনকি সন্তান সহ। জানা যাচ্ছিল ৭৫ লক্ষ টাকা চেয়েছিল ৬ বছর বিয়ের পরেও। কথা বলবো আমাদের প্রতিনিধি चंद्रशेखर व्यासेर संगे। चंद्रशेखर जी, दहेज के लिए इतना क्यों डिमांड था? देखिए, बात करें तो ये एक शिक्षिका थी जो व्याख्याता के पद पर, लेक्चरर के पद पर स्कूलों में तैनात थी और इसका 10 वर्ष पहले विवाह हुआ था और 4 महीने पहले जो है पारिवारिक झगड़ा हुआ था। परिजनों का आरोप है कि इसको दहेज प्रताड़ना की जा रही थी और लगातार दहेज के लिए इसको प्रताड़ित किया जा रहा था। इसके पिता ने जो है 3 लोगों के खिलाफ मुकदमा दर्ज करवाया है, जिसमें उसका पति दिलीप और ननद लीला और इसके अलावा जो एक गणपत, उसके खिलाफ जो है मुकदमा दर्ज हुआ है। फिलहाल अगर पुलिस बात करे तो पुलिस जांच कर रही है। शुक्रवार की दोपहर को जब वो अपने काम से लौटी, उसके बाद वो अपने घर में आई और घर में आने के बाद डाइनिंग टेबल की चेयर पर सबसे पहले पेट्रोल डाला। उसके बाद अपनी बेटी को गोद लिया, उस पर बैठी और खुद पर जो है पेट्रोल उड़ेल लिया और अपने आप को आग के हवाले कर दिया। अगर उन संवेदनाओं को समझने का प्रयास करें तो एक वो शिक्षिका जो लोगों को एक ज्ञान देती है कि हर परिस्थिति में मजबूत रहना चाहिए, डरना नहीं चाहिए, परिस्थितियों से लड़ना चाहिए, वो इतना सोचते ही उसने आत्महत्या जैसा कदम उठाया है। फिलहाल अगर बात करें तो रविवार को जो है उसके स्कूल के लॉकर में एक सुसाइड नोट मिला है, जिसमें तीनों लोगों के खिलाफ उसने जो है बातें लिखी है। फिलहाल पुलिस जो है आरोपी की तलाश कर रही है और इस घटना में जो है 3 वर्ष की मासूम यशस्वी उसकी बेटी थी, उसकी डेथ हो गई और जो पीड़िता संजू है उसकी भी मौत हो गई। जी बहुत बहुत शुक्रिया। ज्योग्राफी लेक्चरर ने अपनी बच्ची के साथ सुसाइड कर लिया था। ससुराल के जो लोग थे वो उसको दहेज की मांग के लिए प्रताड़ित करते थे। उसी दहेज प्रताड़ना के कारण उसने सुसाइड किया है। फिर स्कूल्स की जो उसकी खुद की जो लाइब्रेरी है अलमीरा में, उसने एक सुसाइड नोट रखा है कि किन कारणों से उन्होंने सुसाइड किया है और उसके जो तथ्य हैं उसमें लिखे गए हैं, उसके बारे में लिंक किया जा रहा है, उसके संबंध में एविडेंस जुटाए जा रहे हैं। फैमिली मेम्बर्स थे, उन्हीं पे आरोप लगाए हैं उसने। जो इलेक्ट्रॉनिक एविडेंस आएगा और जो भी एविडेंस आएगा, जो वर्बल एविडेंस है, उनके सभी के आधार पे इस पे जो भी मुलजिम है उसको अरेस्ट किया जाएगा। আবার জেলার খবরে যাব। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ আর মুর্শিদাবাদের ভগবানগোলায় ভাঙন কাঁটা আতঙ্কে, এই খণ্ডঘোষে ভাঙন আতঙ্ক, ওইদিকে মুর্শিদাবাদে ভাঙন আতঙ্কে কাঁটা নদী পাড়ের বাসিন্দারা। অন্যদিকে আলিপুরদুয়ারে বাঁধের কাজ শুরু করলো সেচ দফতর। কয়েকদিন ধরে নাগাড়ি বৃষ্টি বিপদ বাড়িয়েছে ডিভিসির ছাড়া জল। এর জেরে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে ভয়ঙ্কর দামোদর। ভাঙছে পার, তলিয়ে গিয়েছে বিঘার পর বিঘা চাষের জমি। খণ্ডঘোষের চরমানা, গা ঘেঁষে বয়ে গিয়েছে দামোদর। স্থানীয়দের দাবি প্রতি বছর এখানে পার ভাঙে। এই সমস্যা মেটাতে কয়েক বছর আগে পার বাঁধানো হয়, ফেলা হয় বোল্টার, কিন্তু দামোদরের স্রোতে সেই সব ধুয়ে মুছে সাফ। স্থানীয়দের আশঙ্কা, যেভাবে পার ভাঙছে তাতে বাড়িঘর বাঁচানোই মুশকিল। প্রত্যেক বছর যখন বর্ষা আসে তখন এই নদীর পাড় প্রচণ্ড আকারে ভাঙে। ওখানটায় আমাদের বালির বাঁধ দিয়ে কিছুটা হলেও চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটা ক্ষণস্থায়ী থাকছে না। নদী যা ভাঙন শুরু হয়েছে আর ভাঙতে ভাঙতে মনে হয় থাকবে বলে মনে হয় না। আমাদের নিজেদের বাসস্থানে থাকবার জায়গা থাকবে না। অনেক জমি চলে গেছে আমাদের, 1.5-2 বিঘে তুমি সামনে যা ছিল, তারও আগে অনেক সম্পত্তি ছিল, সবই চলে গেছে। অনেক জায়গাতে ইতিমধ্যে ইরিগেশন দপ্তর থেকে ব্যাংক প্রোটেকশন কাজগুলো হয়েছে, কিন্তু অতিবৃষ্টির জন্য, টানা বৃষ্টির জন্য অনেক জায়গাতে ভাঙন হচ্ছে। অলরেডি ইতিমধ্যে ইরিগেশন দপ্তরের ইঞ্জিনিয়াররা পরিদর্শন করছে কিভাবে তাড়াতাড়ি এই পরিস্থিতির মধ্যে কি করে ভাঙন বন্ধ করা যায়, সেদিকে ওদের কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে। মুর্শিদাবাদের ভগবানগোলার আখেরিগঞ্জ, এখানে ফুসছে পদ্মা। সোমবার সকালে পদ্মা পারে শুরু হয় ভাঙন, তলিয়ে যায় বিএসএফ এর আউটপোস্ট। এই আউটপোস্টের কাছে রয়েছে বিদ্যুতের খুঁটি। বিপদ এড়াতে সেই সব সরিয়ে ফেলা হয়।
আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের চাকুয়াখেতি গ্রাম পঞ্চায়েত গা ঘেঁষে বয়ে গিয়েছে কুমরাই নদী। এই নদী বাঁধ সংস্কারের কাজ শুরু করলো সেচ দপ্তর। এর জন্য বরাদ্দ করা হয়েছে 8 লক্ষ টাকা। গোটা এলাকাটা পরিদর্শন করে এখানকার নদী ভাঙনের কথা বিধানসভায় তুলে ধরি। তারপর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং অনুমতিতে জরুরি একটা কাজের বরাদ্দ করা হয়। এখানে শক্তিশালী বাঁধ নির্মাণ বিশেষ পদ্ধতিতে করা হচ্ছে এবং আগামী দিনে আরও বড় শক্তিশালী বাঁধ নির্মাণ, নদীর গতিপথ পরিবর্তন, এই সংক্রান্তও পরিকল্পনা সেচ দপ্তর এখানে গ্রহণ করেছে। এটা আমরা খুব আনন্দিত, এই এলাকার মানুষ খুব আনন্দিত। অনেক প্রত্যাশার ফলে আমরা এটা পেলাম। মা গঙ্গার পূজা করে কাজটা আমরা সূচনা করছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই। নিউজ 18 বাংলা। জম্মুর কি ভয়ঙ্কর পরিস্থিতি দেখুন। জম্মুতে ঘোরালো পরিস্থিতি, বিপদসীমার ওপর দিয়ে বইছে একাধিক নদী। জলের তলায় কাঠুয়া, সাম্বা, ডোডা। জলে ভেসে মৃত্যু হয়েছে 3 জনের। কথা বলবো প্রতিনিধি মৈত্রেয়ীর সঙ্গে। মৈত্রেয়ী, কি অবস্থা? দেখো, ক্লাউড বাস্টের জেরে কিন্তু ভয়ঙ্কর অবস্থা হয়ে রয়েছে এই মুহূর্তে জম্মুর। কাবি এবং রাবি এই 2 নদীতে এই মুহূর্তে প্রবল যে নদীর বৃষ্টির জেরে এবং তার সঙ্গে সঙ্গে ক্লাউড বাস্ট, এই 2-এর জেরে কিন্তু বিপদসীমার উপরে বইছে জল এবং তাতে এখনো পর্যন্ত কাঠুয়া, সাম্বা, ডোডা ডিস্ট্রিক্টের একাধিক অংশ জলমগ্ন হয়ে গিয়েছে এবং অন্তত 3 জনের মৃত্যু হয়েছে বলে এখনো পর্যন্ত যে খবর এসে পৌঁছেছে এবং উদ্ধার কার্য চলছে বলে এখনো পর্যন্ত জানানো হয়েছে। তুমি থাকো একটু, আমি একটু মানালির ছবি দেখাই। হরপাবানে নদীতে পিকআপ ট্রাক, মানালিতে জলের তোড়ে, রাস্তায় ধস। দেখুন কি অবস্থা, রাস্তা শেষ। মৈত্রেয়ী, মানালিতে ভয়ঙ্কর অবস্থা এই মুহূর্তে, কারণ মানালি চণ্ডীগড় মানালি হাইওয়ের একটা অংশ বসে গিয়েছে এবং যে ভয়ঙ্কর গত রাতের ভয়াবহ বৃষ্টির পর ভয়াবহ এই ধস নামে এবং তার জেরেই কিন্তু এই বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে মানালিতে। একেবারে এই মান্ডির ছবি দেখাবো, হিমাচলের মান্ডি, হিমাচল প্রদেশের মান্ডিতেও দেখুন চাম্বার ছবি দেখুন। হিমাচল প্রদেশে হরপাবান, মেঘভাঙা বৃষ্টিতে একেবারে খরস্রোতা নদী বন্যায় ভেসে যাচ্ছে। অতি বৃষ্টি, ভেসে গেল রাস্তা সমস্ত জায়গায়। হিমাচল প্রদেশ, জম্মু, একেবারে ভয়াবহ পরিস্থিতি। জলে ভাঙল চণ্ডীগড় মানালি সড়ক। এ দেখুন ধস, দেখুন ডোডা জম্মু। এখনো প্রচন্ড বৃষ্টি হয়ে চলেছে গত কয়েক দিন ধরে।